বন্য হরিণ ও চিতাবাঘ। হরিণ যেমন দ্রুতগতির প্রাণী, চিতাবাঘও তদ্রূপ দ্রুতগতির প্রাণী, কিন্তু হরিণ অনেকটা দুর্বল চিতাবাঘের সাথে, কারণ চিতাবাঘ অনেকটা শক্তিশালী প্রাণী। তাই দৌড়ের প্রথম পর্বে হরিণ জিতলেও পরবর্তী পর্যায়ে হরিণ চিতাবাঘের কাছে ধরা পড়ে যায়। একটা হরিণ ধরতে চিতাবাঘেরও অনেক কষ্ট করতে হয়, অনেক বেগ পেতে হয়। এবার রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে হরিণের পাল্লা। রয়্যাল বেঙ্গল টাইগার ও অনেক শক্তিশালী প্রাণী, বনের রাজা বললে অত্যুক্তি হয় না। এই জন্য হরিণ সর্বদা সতর্ক থাকে, কখনো যেন রয়্যাল বেঙ্গল টাইগারের শিকারে পরিণত না হয়। সিংহ ও চিতাবাঘের লড়াই। অনেক সময় সিংহ চিতাবাঘ শিকার করে নিজের খাদ্য হিসাবে গ্রহণ করে, কারণ চিতাবাঘ অনেকটা দুর্বল। সিংহের সাথে হরিণের লড়াই। সিংহ ও হরিণ। সিংহ এবং হরিণ দৌড়ের পাল্লা, যার পাল্লা ভারী হবে সে জিতবে। অনেক সময় হরিণ এত দ্রুত গতিতে বন্য শূকর। এরা খুবই শক্তিশালী হয় এবং সামনের দাঁত অত্যন্ত বড় হয়। এদের দেখলে অনেক প্রাণী ভয়তে কাবু হয়ে যায়। বন্য শূকর অনেক সময় খুব মেজাজে চলে, দেখলে মনে হয় সে কি যেন কি করে ফেলবে, এমন একটা ভাব তার। বন্য শূকর অনেকটা বড় হয় এবং এরা চিতাবাঘের সমপর্যায় হয় অনেক সময়। এদের শক্তিও থাকে অগাধ। বন্য শূকরের দৌড়ের পালা। সে অতটা দ্রুত গতিতে দৌড়াতে পারে না, প্রায়ই সে শিকারে পরিণত হয়। সাদা বন্য শূকর। সাদা বন্য শূকর দেখতে অনেকটা সুন্দর। এদের দেহের গঠনও বেশ সুন্দর, প্রায় বাঘের মতোই এদের দেহ গঠন। সামনে দুটো বাঁকা দাঁত থাকে, অনেক বড়, যাদেরকে দাঁতাল শুয়োর বলা হয়। এরা ধীর গতিতে আস্তে আস্তে চলে এবং বনের মধ্যে দিয়ে সুন্দরভাবে চলে বেড়ায়। এদের দেখতে অনেকটা ভদ্র প্রাণীর মতো মনে হয়। এরা বনের মধ্যে বিভিন্ন পশু জাতীয় বা ঘেঁষু জাতীয় এরা বনের মধ্যে পশু জাতীয় বা ঘেঁষু জাতীয় খাবার খায়। এরা অনেক সময় মানুষকে দেখলে দ্রুত গতিতে ধাওয়া করে। অনেক সময় মানুষ এদের হাতে আহত হয়ে যায়, কারণ এদের সামনে এত বড় দাঁত থাকে। এই দাঁত দিয়ে এরা মানুষকে আহত করে ফেলে। মানুষের কাছে যদি কোনো অস্ত্র না থাকে, সেক্ষেত্রে মানুষ এদের কাছে অনেক সময় অসহায় হয়ে পড়ে। অসহায়ের মতো সে এই শূকরের কাছে আহত অবস্থায় ঘরে ফিরে আসতে হয়। কোনো কোনো সময় মানুষ এদের হাতে মৃত্যুবরণও করে। এরা অনেক সময়